হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো যেমনটাই দেখতে পাচ্ছ, আমি এখন মাছ কাটতে বসে গেছি। এটাকে যত সম্ভব ফ্রাইটিং মাছ বলে। তো এটাকে আমি কাটতে বসে গেছি, এটা রান্না হবে আজকে। তো ওই জন্য আমার বড় ভিডিও করে দিচ্ছিল, বলছে তুমি মাছটা কাটো, আমি তোমার একটা ভিডিও করে দিই। তো আমি বললাম ঠিক আছে করো। তো যাই হোক, বসে বসে মাছটা কাটছিলাম। মাছ টাছ কেটে নিয়ে ধুয়ে টুয়ে চলে যাব রান্না করতে। তার আগে স্নানটা করবো, আজকে মাথা ঘষবো, যেহেতু আজকে রবিবার। মাথা ঘষবো, মাথা টাথা ঘষে স্নান করব। তো দেখো, যেমনটা বললাম, আমি স্নান করে চলে এসেছি, মাথা টাথা ঘষে নিয়েছি। তো এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছিলাম, তো ভুলে গেছিলাম ভিডিও করতে। তো যাই হোক, তারপরে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে একদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি। তো এই দেখো, এই আলুটা দিয়ে বেগুনটা দিয়ে আমি মাছের ঝোলটা করবো, আর করল মানে উচ্ছেটা গোল গোল করে ভাজা করব, চাক চাক করে। তো বেগুনটাও ভেজে নিলাম, বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা প্রায় হয়েই এসছে। ভাতটা একটু দেখে নিচ্ছিলাম, তো দেখে তারপরে নামাবো ভাতটা। তো তারপরে মাছটা ভাজা হয়ে গেল। বেগুন ভাজার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, একটুখানি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুটা। তো আলুটা একটু ভাজা ঠাজা হবে। এদিকে আবার ভাত নামিয়ে আমি ছোটো কড়াইতে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, যেহেতু ওটা শুধু ভাজা করব, কড়া ভাজা। তো ওটা দেখো ভাজা অলমোস্ট হয়ে এসছে। তো এদিকে আমার শ্বশুর আবার বাজার থেকে এসেছিলো, ওনাকে আবার একটুখানি ডিম টোস্ট আর ওই নুন চিনির জল দিয়েছিলাম। তো এইখানে এই যে কষানো হয়ে গেছে মাছের আলু, মশলা টশলা বেশি কিছু দেইনি। আদা ঘষে দিয়েছি, টমেটো ঘষে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর যেমন নুন হলুদ স্বাদ মতো যেটা দিতে হয়, জিরের গুঁড়ো, এইসবই দিয়েছি। তো এটা দেওয়ার পরে এবার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা মানে মাছের ঝোলটা দিয়ে দেবো ফোটার জন্য। তো দেখো, খুব একটা তেল দেই না, আমি হালকা তেলেই রান্না করি। তো সেটাই দেখো, এই যে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দেওয়ার পরে এবার ঢেকে দেব, যাতে ফুটে আসে, ফুটবে, তারপরে মাছটা দেব। দেখো, তো এই যে ঢেকে দিচ্ছি এবার। আর এদিকে পাশে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নেব। তারপরে এই যে মোরলা মাছটা, এই মাছটার একটা চচ্চড়ি করব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে। তো এর মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, সঙ্গে বেগুনটাও দিয়ে দেবো। এই যে দেখো, মাছগুলো দিয়ে দিচ্ছি। খেতে যা ভালো হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল খেতে। সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। যদিও বা সেদিনকে সবাই বাড়িতে ছিল না, আমরা তিনজন ছিলাম, আমার শ্বশুর, আমি, আমার বর। তিনজনা খেয়েছি, খুব ভালোই খেয়েছি। তো এই যে এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটা বেগুন পড়ে গেল। আর মাছের ঝোলে তো এই সব মাছ, ইলিশ মাছ বলো, তারপর শার্টিং মাছ বলো, পার্শে মাছ বলো, যাই বলো, এগুলোতে আমার বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল করলে খুব ভালো লাগে, আদা জিরে বাটা দিয়ে। তো এদিকে মাছটা হয়ে গেছে, এদিকে আমার মোরলা মাছটা ভাজা হয়ে গেছে। তো এই দেখো, মাছটা নামিয়ে নিয়েছি। দেখে কি ভালো লাগছে না? এখনও জিভে জল চলে আসলো আমার। যাই হোক, এবার মোরলা মাছটার জন্য একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, মানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এদিকে কালকের বাসি বাঁধাকপি ছিল, সেটা গরম করলাম। তো এই যে আলুটা কেটে রেখেছি, এটা দিয়েই আমি মাছের চচ্চড়াটা বানাবো, মোরলা মাছের। তো এইটাও একটা মশলা আমি রেডি করে নিয়েছি, যেমনটাই বললাম, যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে, সব এগুলো আর কি গুঁড়ো যেগুলো, সেগুলো আমি মশলাটা একটা রেডি করে নিলাম। টমেটো ঘষে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দেবো। তার আগে এই যে আলুটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে আলুটা দিয়েছি। এবার এটা একটু নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো। আর তোমরা কি ভিডিও দেখতে চাও কি না চাও সেটা জানাও অবশ্যই কমেন্টে। আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাও, তোমরা জানালে আমার ভালো লাগবে। যাই হোক, কমেন্ট করবে, একটু ভালো লাগবে। তো দেখো, এখানে আলুটা একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই যে। তো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ওটা কষতে দিয়ে দেবো, কষাতে দিয়ে দেবো, তারপরে মানে আমি ঢেকে দেবো। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিয়ে
একটু হালকা জল দিয়ে নেব, এর মধ্যে জলটা দিয়ে তারপরে কষাবো আবার একটু। এই যে হালকা করে এবার দেখো কষানো মোটামুটি একটু তেল তেল ছাড়ছে। এই যে মাছটা আমি দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি, দেখো অলমোস্ট আমার হয়েই এসছে মাছটা। তো এবার দেখো এই যে মাছটা তুলে দেখাচ্ছি, দেখো এইভাবে মাছটা করলে খুবই ভালো লাগে খেতে। তো এবার একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিয়েই নামিয়ে দেবো। দেখো এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়েই ওটাকে নামিয়ে নেব। নামিয়েই মানে খাওয়া শুরু। খেতে তো খুব ভালোই হয়েছিল সব। দেখো আরেকটা জিনিসও ছিল, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ছিল আগের দিনের, তো সেটাও তোমাদের দেখানো হয়নি, ওটাও গরম করে নিয়েছিলাম। তো দেখো এই যে এবার এটাকে নামিয়ে নেব। দেখো ফাইনাল মেনুগুলো আমার এই যে মাছের চচ্চড়া, বাঁধাকপি, আর এখানে আছে উচ্ছে ভাজা, কড়া কড়া করে উচ্ছে ভাজা করেছিলাম, আর হচ্ছে মাছের ঝোল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।